কি পাগলামো শুরু করেছো বলো তো তোমরা? আমার হাতটা ছাড়ো ঝাড়ু। গোপাল, নন্দ, তোমাদের চোখ মোছো। তোমাদের এইভাবে দেখতে আমার একদম ভাল লাগে না। আচ্ছা চারু, তুমি তো এতটা অবুঝ নও, তুমি কেন ওদেরকে বোঝাচ্ছ না? আমরা যা করব একসাথে করব, এই কথা ছিল। তুমি চলে গেলে যে দল ভেঙে যাবে। কেন ভেঙে যাবে? তুমি জানো বিপ্লবী দলের নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ধরা পড়েছেন। সেই জন্য আমাদের মাস্টার মশাই অনন্ত দাদাকে কি বললেন জানো? তোমরা যতীনদার থেকে কি শিখলে? আমাদের যদি দেখার চোখ থাকে তাহলেই আমরা ঠিক রাস্তাটা দেখতে পাবো। আমাদের দল যেন না ভাঙে গোপাল, সেই দায়িত্ব তোমাদের নিতে হবে। তোমরা তোমাদের মতো কাজ করে যাবে, আর পড়াশোনাটাও মন দিয়ে করো। তুমি চলে গেলে তো আমি ফেল করবো সুভাষ। ইংরেজি পরীক্ষায় তো পাশ করতে পারবো না। কে পড়াবে আমাদের স্কুলের পরে? বাংলার মাস্টার মশাই আবার আমাদের মারতে শুরু করবেন। এসবের কিচ্ছু হবে না, দেখো তোমাদের সঠিক পথে চলতে হবে। আর আমি যখন ছুটি কাটাতে কটকে আসব, আমার দলটাকে ঠিক যেমন দেখছি তখনও যেন এমনই দেখি। আচ্ছা সুভাষ, তুমি যদি পরীক্ষায় ভালো ফল করো তাহলেও কি তোমার বাবা মশাই তোমায় কলকাতায় পাঠিয়ে দেবেন? এই ব্যাপার। তবে সুভাষ যদি ফেল করে তাহলে ওর বাবা ওকে কলকাতায় পাঠিয়ে দেবে। এইবার দেখাবো মজা। এমন কঠিন প্রশ্ন বানাবো যেন চারু ছাড়া আর কেউ উত্তর লিখতে না পারে। স্কুল কেন, কটক থেকেই চলে যেতে হবে এবার। বেশ হয়েছে, বড্ড ডেপো ছেলে। সুভাষ বলো না, পাশ করলেও কি তোমায় কলকাতায় চলে যেতে হবে? জানি না, হয়তো তাই হবে। আপনি জানেন না, আপনি জানেন না মিস্টার মজুমদার, যে কয়েদিদের এরকম অন্যায় আবদার মেটানো যায় না। আপনি এটা নিয়ে আমার কাজ অব্দি এসেছেন। আপনি তো ওখানেই ওটা নাকচ করে দিতে পারতেন, বলতে পারতেন যে সমস্ত কাগজ কলম কিচ্ছু দেওয়া যাবে না। আমি অবাক হয়ে যাচ্ছি মিস্টার মজুমদার, এই বিষয়টা নিয়ে আপনি স্যারকে বিরক্ত করতে এসেছেন। ওরা ওরা ভীষণ সমস্যা করছে, সমস্ত কয়েদিরা থালা বাজাচ্ছে, হইচই করছে। সেটা আপনি মেটান, আপনি তো দায়িত্বে আছেন। দরকার হলে 2-4 ঘা দিন ওদের। সরি স্যার, আমি দেখছি। Wait, Mr. Majumdar. Wait. Jatin, pen and paper चाहिए আছে। Is that right? হ্যাঁ স্যার, ও সমস্ত কয়েদিদের লেখাপড়া শেখাতে চায়। Oh, good. Very good. উহাকে পেন এন্ড পেপার দিয়া দিন। কি বলছেন স্যার? ও কয়েদিদের শিক্ষিত করতে চায়, এডুকেট করতে চায়। That's a good idea, Circle. খুব ভালো আইডিয়া। যতীন সবাইকে এডুকেটেড করিবে, তাহার পর সবাই গুড জব করিবে। এডুকেশন না থাকিলে তো থিপস হইবে, ডিকয়েটস হইবে। বাট এডুকেশন থাকিলে তাহারা গভর্নমেন্টের টিমে আসিবে, বড় জব করিতে চাহিবে। Isn't it, Circle? Mr. Majumdar, আপনি উহাকে পেন এন্ড পেপার দিয়া দিন। ইয়ে স্যার, আমি আসছি। সাহেবের হয়ে আমি এত কথা বললাম, সাহেব আমার কথার মর্যাদাটা রাখলেন না।
I'm loving it, Circle. I'm loving it. অনেক দিন পর একটা কেস পাইয়া আমি খুব এনজয় করিতেছি। Yes, Circle. I'm sure যতীনের কেসে অনেক মিস্ট্রি থাকিবে and I will love solving it. আমি জানি তুমি ভাবিতেছ আমি কেন উহাকে পেন এন্ড পেপার ইউজ করিবার পারমিশন দিলাম। না না, আসলে স্যার আমি No, Circle, I understand. ইহাদের এইভাবেই ধরিতে হয়, Circle. যতীন is very shrewd. যতীন পেন এন্ড পেপার চাহিয়াছে কারণ সে লিখিয়া ইনফরমেশন পাস করিবে। যতীন তাহার কাজের কোনো প্রুফ রাখে না, Circle, আর তাই আমরাও তাকে ধরিতে পারি না। আমি জানি যতীন লিখিয়া ইনফরমেশন সেন্ড করিবে, আর আমরা তাহার হ্যান্ড রাইটিং দেখিয়া প্রমাণ পাইব that he is the Swadeshi leader, Yatindranath Mukherjee. তুমি যদি পরীক্ষায় ভালো ফল করো তাহলেও কি তোমার বাবা মশাই তোমার কলকাতায় পাঠিয়ে দেবে? তুমি কি তোমার বাবা মশাইয়ের কাছে জানতে চেয়েছো? সেটা জানতে চাওয়ার অর্থ বাবাকে চ্যালেঞ্জ করা, সেটা তো ভালো দেখায় না চারু। আর আমার বাবা একবার যে সিদ্ধান্ত নেন সেটা থেকে এক পাও নড়েন না। আমাকে মনে হয় কলকাতায় যেতেই হবে। সুভাষ, তুমি খুব ভালো ছাত্র। তুমি যেমন ভাবে একদিনে শব্দরূপ মুখস্থ করেছিলে সেভাবে যদি তুমি মনোযোগী হও তুমি পরীক্ষায় নিশ্চয়ই ভালো ফল পাবে। ভালো ফল করে জ্যাঠামশাইয়ের সামনে নম্বর খানা নিয়ে গেলে দেখবে ওনার রাগ ঠিক কমে যাবে। বাবার রাগ পড়লে কি হবে? আমার রাগ তো পড়বে না। আমি এখান থেকে সুভাষকে উৎখাত করে তবে ছাড়বো। আমরা তোমাকে হারাতে চাই না সুভাষ, তুমি মন দিয়ে পড়াশোনা করো। কি হয়েছে? তোমরা সবাই এখানে এভাবে দাঁড়িয়ে? সুভাষ, এভাবে মন খারাপ করতে নেই বাবা। সে তোমার ভালো হয় সে কথা তোমার বাবা মা সবচেয়ে ভালো জানেন। ওনারা বিচক্ষণ মানুষ, ওনারা যে সিদ্ধান্তই নেবেন সেটা তোমার ভালোর জন্যই নেবেন। এখন তোমাকে প্রমাণ করতে হবে। খুব ভালো করে পড়াশোনা করে পরীক্ষায় ভালো ফল করো। আমি যাব তোমার বাবার কাছে, ওনাকে অনুরোধ করতে যাতে উনি তোমাকে কলকাতায় না পাঠান। কেমন? যাও যাও, মন খারাপ করো না, ক্লাসে যাও, ক্লাসে যাও সবাই যাও। মাস্টার মশাইদের এ এক বড় যন্ত্রণা সুভাষ। সন্তান স্নেহে ছাত্রদের বড় করো, তারপর যে তারা কোথায় চলে যায়। অভিভাবকদের মতো দায়িত্ব নেওয়া যায়, কিন্তু সিদ্ধান্ত নেওয়া যায় না। সুভাষ, তুমি যে আমার গর্ব সুভাষ।
তোমাদের খাতা কলম আনা হয়েছে, নিজেও থামো, ওদেরকে থামতে বলো। তালা খুলে আমাদের এক জায়গায় বসতে দিলে তবে তো আমরা খাতা কলম কাজে লাগাতে পারবো। আর খাতা কলম কাজে লাগাতে না পারলে আমরা কেউ চুপ করব না। তালাগুলো খুলে দাও, আর ওদের নিয়ে গিয়ে খাওয়ার জায়গাটায় বসা। যতীন, এরপর যদি চিৎকার চেঁচামেচি হয় তাহলে কিন্তু ভালো হবে না। বসো 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 বসো। এই কি ব্যাপার, এরা এখানে কি করছে? কে বাইরে বার করতে বলেছে এদের? স্যার, জেলার সাহেব অর্ডার করেছে। জেলার সাহেবকে কে অর্ডার দিয়েছে এদেরকে বাইরে বার করার? চলো ভেতরে ঢোকাও, সবাইকে ভেতরে ঢোকাও। এই চলো সবাই চলো। আবার কিন্তু থালা বাজবে। এই কি হয়েছে? কি হয়েছে স্যার? কি হয়েছে আবার জিজ্ঞেস করছেন? এদেরকে বাইরে বার করেছেন কেন? হ্যাঁ, জানেন না এরা প্রত্যেকের দাগি আসামি, এখনো তো খাওয়ার সময় হয়নি। স্যার, টেজার সাহেব কাগজ কলম দিয়েছিলেন এরা যাতে লেখাপড়া করতে পারে, সেই জন্য। এক জায়গায় না হলে লেখাপড়া শিখবে কি করে? সবই তো জানি আমি। এই নাটকটা খুব দরকার এখানে, নাহলে এই ক্ষুরোধার মস্তিষ্কের বাঘাযতীনের সন্দেহ হয়ে যেত যে আমরা ওর ওপরে নজরদারি করছি। লেখাপড়া করে তো সব একেবারে উল্টে দিচ্ছে। শুনুন মিস্টার মজুমদার, আপনাকে টেগার সাহেব একবার ডেকেছেন। এখন কেন? সেটা গেলেই জানতে পারবেন। ওদের উপর নজর রাখবে। হ্যাঁ স্যার। বসো বসো বসো। কেউ কোনো গন্ডগোল করবে না। একই তুমি বসলে না কেন? পড়াশোনা শিখবে না? পড়াশুনো তোমার কাছে? আমি পণ করেছি তোমাকে না মেরে আমি খাবো না। দেখো ভাই, রাগ করো না আমার উপর। তুমি তো দোষ করে ধরা পড়েছো, আর আমি বিনা দোষে ধরা পড়েছি, তাই তখন রাগে মাথা ঠিক ছিল না। এখন তুমি রাগ করে থাকলে কিছু শিখতে পারবে না। যে এখান থেকে ছাড়া পেয়ে কোনো কাজে যোগ দিতে হবে তো, তাই এই যে অবসর সময়টা তুমি পাচ্ছ, সেই সুযোগে যদি একটু লেখাপড়া করে নাও, লাভটা তোমারই হবে। এ তুমি যাও তো, তোমার এসব কথা না আমার শুনতে ভালো লাগছে না। উনি তো ঠিক কথাই বলেছেন তোমায়। আখেরে লাভ তো আমাদেরই, সাজা তো একদিন না একদিন ফুরবেই। আর তখন আরে কাজ না করলে খাবো কি? আরে এসো এসো বসো, বাড়িতে তো লোকজন আছে, তাদের কথা চিন্তা করবে নাকি? ভাই বসো। মাফ করবেন দাদা। বসো বসো। পূর্ণ, তুমি আমার সাথে এই শত্রুতার নাটকটা না চালিয়ে গেলে আমরা দুজনেই বিপদে পড়ব। বলুন কি পড়তে হবে? আগে বলো, তোমাদের মধ্যে কে কে লেখাপড়া জানো? তোমাদের মধ্যে যারা লেখাপড়া জানো না, তারা আমার সাথে অ আ ক খ লিখবে। আর তোমরা যারা জানো তারা তারা প দিয়ে কিছু একটা লিখে দেখাও আমায়, কেমন? আমি যেমন লিখছি আমারটা দেখে দেখে লিখবে তোমরা। এদিকে দেখো, এটা হলো অ। এবার আমরা লিখবো আ। এটা কি করছে বাঘাযতীন? যেমন ভাবা হয়েছিল তেমন তো কিছু করছে না। টেগার সাহেবকে সব জানাতে হবে। ডলটন, তোমাকে নতুন জেলার হিসেবে আনিবার পিছনে
একটা স্পেশাল রিজন আছে। দ্য প্রিভিয়াস জেলার মিস্টার মজুমদার, আমার কাছে ইনফরমেশন আছে that he was sympathetic to the Swadeshis. Swadeshi দৌড়ি তাহাকে ডিসমিস করিয়া তাহার এগেইনস্টে ইনভেস্টিগেশন হইতেছে। ওকে স্যার, আমি আপনার সহিত সব কিছু ডিসকাস করিয়া লইব। ইন বিটুইন 2 days, I mean 2 দিনের ভিতর আমি এই জেলের টোটাল সিস্টেম বদলাইয়া দিব। বাঘা যতীন এখন কয়েদিদের লেসন দিতেছে, but you have to keep an eye on him. শোনো, সামনেই তো তোমাদের পরীক্ষা। এই পরীক্ষায় কে কিভাবে প্রস্তুত হচ্ছ, কে কিভাবে নিজেকে তৈরি করছো, সে বিষয়ে লেখো তো 2 কলম, দেখি কেমন পারো। কি হলো নন্দ, গোপাল? পড়াশোনা তো তেমন কিছুই হয়নি বলেই মনে হচ্ছে। লেখো, তাই লেখো, লেখো, অন্তত লেখার হাতটুকু খুলু। লেখো, শুরু করো। সুভাষ, কি ভাবছো? বসো বসো বসো। দেখো সুভাষ, তুমি যদি কলকাতা যাওয়া নিয়ে সবসময় এভাবে দুশ্চিন্তা করো, তাহলে কিন্তু পড়াশোনায় মন বসাতে পারবে না। আর পড়াশোনায় মন বসাতে না পারলে তোমার পরীক্ষার ফলাফলও কিন্তু খারাপ হবে। মাস্টারমশাই, যখন কোনো মানুষের মৃত্যু নিশ্চিত হয় বা সে জানতে পারে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে তার ফাঁসি হয়ে যাবে, তখন তার মনের অবস্থা কেমন থাকে? তুমি হঠাৎ এই প্রশ্ন করছো যে? বলুন না মাস্টারমশাই, বীরেন দাদার মনের অবস্থা কেমন ছিল? সে তো জানতে পেরেছিল কিভাবে তার মৃত্যু হবে। তখন কেমন ছিল বীরেন দাদা? দেখি তোমরা প দিয়ে কে কি লিখেছো, দেখো। পেয়ারা, পাথর, প্রজাপতি, এটা কে লিখেছে? কে লিখেছে এটা? আমি। এসব কি, এসব কি? হ্যাঁ, লেখাপড়া শিখতে গেলে এসব মাথা থেকে বার করতে হবে। আর যেন আমি এগুলো না দেখি। যত সব। তোমরা যারা যারা লেখাপড়া জানো, তারা এবার ম দিয়ে কিছু একটা লেখো। আর যারা জানো না, তাদের এবার আমি সংখ্যা শেখাবো। 1, 2, 3, 4 এবার এগুলো শিখতে হবে। এটা হলো 1। সাত লিখেছিলে তো? আচ্ছা, এবার তাহলে 8 লিখবে। এই নিন, আমার লেখা হয়ে গেছে।
মা, বাহ, তোমাদের সকলের বড্ড আগ্রহ দেখছি। মামা, মাউজার পিস্তল।